السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান বিশ্বজাহানের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাংলাভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর ঠিক এই জায়গায় নিয়মিত কোরআন ও সুন্নাহের আলোকে মদিনা জিয়ারত, মসজিদে নববীতে করণীয় বর্জনীয়, কবর জিয়ারত সম্পর্কিত বিষয় মাসলা মাসাইল সহ হজ্জের নানাবিধ বিষয়গুলো, হজ্জের পদ্ধতি ইত্যাদি এগুলো এখানে আলোচনা হয়ে আসছে। উক্ত আলোচনাগুলোর ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সামনে হজ্জের মিকাতসমূহ এবং ইহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ এই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত আলোচনায় বৃহস্পতিবারের ঠিক এই সময় আমরা এই জায়গাতে শুনেছিলাম হজ্জের শর্ত কি, শুরুতুল হজ, হজ্জের শর্ত কি। সেই সাথে আমরা আরও জেনেছিলাম মাকাসিদুল হজ, হজ্জের লক্ষ্য উদ্দেশ্য এই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমরা আলোচনার শুরুতে যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে হজ্জের জন্য মিকাত কি এবং এই মিকাতের প্রয়োজনীয়তা কতটুকু, এই সম্পর্কে আমরা জানব। প্রিয় দিনী ভাইরা, মিকাত এটা আরবি শব্দ, ওয়াক্ত শব্দ হলো মূল, এর মূল ধাতু হচ্ছে ওয়াক্ত, মানে সময়, সীমা, নির্ধারিত অবস্থা। তো এই মিকাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে স্থানগত মিকাত আর একটা হচ্ছে সময়গত মিকাত। স্থানগত মিকাত এবং সময়গত মিকাত। উল্লেখ্য যে উমরার জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই, উমরার জন্য সময়গত কোনো মিকাত নেই। এর মানে হচ্ছে উমরা ব্যক্তি বছরের যে কোনো দিন যে কোনো সময় পালন করতে পারে, এমনকি ঈদের দিনেও, এমনকি কদরের রাত্রিতেও, এমনকি আরাফার দিনে, যেই দিনে হাজী সাহেবগণ সকলেই আরাফার ময়দানে অবস্থান করে, সেই দিনও কোনো ব্যক্তি হাজী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি মক্কায় গিয়ে উমরা পালন করতে পারে। তাহলে এ থেকে বুঝতে পারলাম যে উমরার জন্য সুনির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নাই, সময়গত কোনো মিকাত নেই। তবে হজ্জের জন্য সময়গত মিকাত রয়েছে, অর্থাৎ হজ একটা নির্দিষ্ট সময়সীমার ভেতরে পালন করতে হবে। আর স্থানগত মিকাত হজ এবং উমরার জন্য একই। স্থানগত মিকাত হজ এবং উমরা উভয়টার জন্য একই। আমরা এখন এগুলো জানব। তো বলছিলাম যে হজ্জের জন্য সময়গত মিকাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় সুনির্দিষ্ট কয়েকটি মাসে। আল হাজ্জু, হজ হয় আশহুরুন, কয়েকটি মাস। শাহর এর বহুবচন আশহুর, শাহর মানে মাস, কয়েকটি মাসে। মা'লুমাত নির্ধারিত, নির্দিষ্ট কয়েকটি মাসে হজ হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন যে হজ এর জন্য কয়েকটি মাস, হজ্জের মৌসুম বা মিকাত হচ্ছে কয়েকটি মাস। আর সেগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা হাদিস এবং সুন্নাহ থেকে জেনেছি যে হজ্জের সময়গত মিকাত বা সময়সীমা হচ্ছে 3টা মাস। কয়টা মাস? 3টা মাস। রমজানের পরেই যে মাস শাওয়াল মাস, এটা হলো প্রথম। শাওয়াল, জিলকদ, আমরা যে জিলকদ মাসের আজকে 19 তারিখে অবস্থান করছি, জিলকদ, এবং জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের মধ্যে আমভাবে
কেউ কেউ বলছেন যেহেতু 10 তারিখ হচ্ছে মূল হজ্জের কাজ, আরাফার দিনে অবস্থান এই দিন পর্যন্ত, কেউ কেউ আরেকটু বাড়িয়ে 13 তারিখ পর্যন্ত বলেছেন। তো যাই হোক, এই হলো 3টা মাস, শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। এই 3টি মাস হচ্ছে হজ্জের সময়গত মিকাত, হজ্জের মৌসুম। স্থানগত মিকাত আমরা একটু আগেই জেনেছি, এটা হজ এবং উমরা উভয়টার জন্য একই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। স্থানগত মিকাত বলতে উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ বাইতুল্লাহ আসবে হজ বা উমরার নিয়তে, হজ অথবা উমরার নিয়তে। তারা কখন থেকে আনুষ্ঠানিকভাবে হজ্জে প্রবেশ করবে, কখন থেকে আনুষ্ঠানিকভাবে তারা উমরায় প্রবেশ করবে, হজ এবং উমরা পালনকারী হিসেবে গণ্য হবে, কখন থেকে, কোন স্থান থেকে বান্দাদেরকে হজ অথবা উমরা পালনকারী যারা, পালন করতে ইচ্ছুক যারা, তারা মূল কার্যাদি শুরু করবে, কোন স্থান থেকে, মূলত সেগুলো হচ্ছে মিকাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর 4 দিক থেকে নির্দিষ্ট করে স্থান নির্ধারণ করে দিয়েছেন। এবং আরেকটা হাদিসের মাধ্যমে আরেকটা দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান নির্ধারণ করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্কাতা লি আহলিল মদিনাতি যুল হুলাইফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের জন্য যুল হুলাইফাকে মিকাত নির্ধারণ করেছেন। যুল হুলাইফা মদিনাবাসী যারা, তাদের জন্য যুল হুলাইফা মিকাত। এটার বর্তমান নাম হচ্ছে আবিয়ার আলী। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালি আহলি শাম আল জুহফা, শামবাসীদের জন্য, সিরিয়াবাসীদের জন্য জুহফা। ওয়ালি আহলিল ইয়ামান ইয়ালামলাম, এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে ওয়ালি আহলি নাজদ করনান, এবং নজদবাসীদের জন্য করনে মানাজিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা। এগুলো তাদের জন্য মিকাত যারা এগুলোর পাশে থাকে, ওয়ালিমান আতা আলাইহিন্না, এবং এগুলো তাদের জন্য মিকাত যারা এখান দিয়ে আগমন করে, অতিক্রম করে, এই জায়গা অতিক্রম করে আসে মক্কার উদ্দেশ্যে, মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরাতা, যারা হজ বা উমরার আশা করে, নিয়ত করে এই দিক দিয়ে অতিক্রম করে, তাদের জন্য এটা মিকাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান কানা দুনাহুন্না, যারা এই মিকাতের ভেতরে থাকে, মক্কা এবং মিকাতের মাঝামাঝি স্থানে থাকে, তাদের জন্য মিকাত কোনটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান কানা দুনাহুন্না ফামিন আহলিহিম, যারা এগুলোর ভেতরে থাকে তারা এই এলাকার অধিবাসী হিসেবে ওই মিকাতের অধীনস্থ হবে। অর্থাৎ তাদের অধিক নিকটবর্তী মিকাতই হচ্ছে তাদের মিকাত। হাত্তা আহলু মক্কা ইউহিল্লুনা মিনহা, এমনকি মক্কাবাসীরা তারা সেখান থেকেই ইহরাম বাঁধবে। তাহলে এখানে এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা মিকাতের ভেতরে এবং মক্কার কাছাকাছি, মিকাত থেকে মক্কা এর ভেতরে মাঝে কোথাও থাকে, তারা তাদের মিকাত সেই জায়গায়, তারা যেখানে আছে সেখান থেকেই ইহরাম বাঁধবে। এমন নয় যে ওখান থেকে পিছু এসে মিকাতে পৌঁছবে তারপর সেখান থেকে ইহরাম বেঁধে আসবে, এটা উদ্দেশ্য নয়। বরং এই মিকাতগুলোর ভেতরে যারা বাস করে তারা সেখান থেকেই ইহরাম বাঁধবে। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা হাদিস আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্কাতা লি আহলিল ইরাক যাত ইরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাকবাসীদের জন্য যাত ইরক নামক স্থানকে মিকাত হিসেবে নির্ধারণ করেছেন। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা মোট 5টা মিকাত পাই, 5টা মিকাত পাই। এক নম্বর হচ্ছে যুল হুলাইফা মদিনাবাসীদের জন্য, 2 নম্বরে শাম তথা সিরিয়াবাসীদের জন্য জুহফা, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম, নজদবাসীদের জন্য করনে মানাজিল, আর ইরাকবাসীদের জন্য যাত ইরক। এই 5টা মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। এছাড়া অন্য কোনো সুনির্দিষ্ট মিকাত রয়েছে মর্মে হাদিসে পাওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে প্রমাণ পাওয়া যায় না। এখানে উল্লেখ্য যে যেহেতু এখানে আমরা জানলাম
ইয়ামানবাসীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম, তাহলে আমরা কেন সেখান থেকে ইহরাম বাঁধি? আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমরা ওখান থেকে এই জন্যই ইহরাম বাঁধি যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসার সময় ওই মিকাত অতিক্রম করে আসি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুন্না লাহুন্না, এই মিকাতগুলো এখানকার অধিবাসীদের জন্য, ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না, যারা এই মিকাতের অধিবাসী নয় এরকম যারা এখান দিয়ে অতিক্রম করে তাদের জন্য ওইগুলো মিকাত। তাহলে আমরা অধিবাসী না হলেও যেহেতু আমরা ওই মিকাত হয়ে আসছি, ওদিক দিয়ে আমাদের রাস্তা, সেই জন্যই আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। আপনার বিমান যদি ইয়ালামলাম ওই সিরিয়ার কি বলা হয় ওই ইয়ামানের ওই রাস্তা দিয়ে না আসে, অন্য দেশ দিয়ে আসে এবং সেখানে যদি অন্য মিকাত পড়ে তাহলে সেটি আপনার মিকাত। বুঝাইতে পেরেছি? এইরকম। তাহলে আমরা এই যে মদিনা থেকে যখন যাব মক্কায় হজ্জের উদ্দেশ্যে বা উমরার উদ্দেশ্যে, আমাদের সামনে কিন্তু ইয়ালামলাম পড়বে না, পড়বে কোনটা? জুলহুলাইফা। তাহলে জুলহুলাইফায় আমার মিকাত, ইয়ালামলাম নয়, কারণ আমি যাওয়ার পথে যে মিকাত অতিক্রম করব সেটাই আমার মিকাত। মক্কায় যাওয়ার পথে হজ বা উমরার উদ্দেশ্যে যে মিকাত আমার সামনে পড়বে সেটাই হবে আমার মিকাত। আরো উল্লেখ্য যে এই যে 5টা মিকাতের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো মিকাত নির্ধারণ করেন নাই। তবে যারা মক্কাবাসী, মক্কার হুদুদে হারামের মধ্যে থাকেন, তারা হজ্জের জন্য যেখানে আছেন সেখান থেকে ইহরাম বাঁধবেন। আর যদি উমরা করেন তাহলে তারা হুদুদে হারামের বাইরে আসবেন। হুদুদে হারামের বাইরে এখন সবচেয়ে পরিচিত জায়গা হচ্ছে মসজিদে আয়েশা, হিল। এই মসজিদে আয়েশা হারাম এলাকার বাইরে, সেখান থেকে মক্কাবাসীরা ইহরাম বাঁধেন। উল্লেখ্য যে এটা অন্যান্য বহিরাগত হাজিদের জন্য বা উমরাকারীদের জন্য মিকাত, এর সপক্ষে কোনো প্রমাণ নাই। তাহলে আমরা যখন হজ বা উমরার উদ্দেশ্যে মক্কায় রওনা দেব, তখন আমাদেরকে এই যে 5টা মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, এর বাইরে আর আমাদের বিকল্প নাই। কাজেই কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে মক্কায় যাচ্ছি উমরা করার জন্য, এত দূর থেকে কেন ইহরাম বাঁধবো, মক্কায় গিয়ে আয়েশা মসজিদে গিয়ে গোসল টোসল করে ওযু করে ইহরামের কাপড় পরে সেখান থেকে নিয়ত করব, ইহরাম বাঁধবো, তাহলে তার এই ইহরাম বিশুদ্ধ নয়। কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত মিকাত অতিক্রম করে গিয়েছে। বোঝাইতে পেরেছি আশা করি। এখানে আরো উল্লেখ্য যে বর্তমানে আলেমগণ ফতোয়া দিচ্ছেন, যারা মক্কায় এরকম মিকাত থেকে ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে উমরা করেছেন, তারপর সেখান থেকে তারা আরো 1-2টা উমরা করতে চান, আরেকটা উমরা করতে চান তার নিজের জন্য, অথবা যাদের জন্য বদলি উমরা করা যায় তাদের কারোর জন্য। উল্লেখ্য যে একটা উমরা কেবল একজনের জন্য, একটা উমরা একটা মাথার জন্য, মাথা পিছু উমরা। একটা উমরা করবেন আর নিয়ত করবেন বাবার জন্য, মায়ের জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য, 4 জনের জন্য নিয়ত করে এসে আপনি একটা উমরা করবেন, এটা হবে না। তাহলে উমরা একজনের জন্যই, একটা উমরা একজনের জন্যই। তো এখন যদি কেউ এরকম চায়, তাহলে বর্তমানে মুফতিগণ, এই দেশের মুফতিগণও ফতোয়া দিচ্ছেন, তাহলে সেই ব্যক্তি যদি আয়েশা মসজিদে এসে ইহরাম বাঁধেন, হয়ে যাবে, তারটা হয়ে যাবে, এই মর্মে ফতোয়া দিচ্ছেন কোনো আলেম। আবার অনেকেই এটার বিরোধিতা করেছেন, যেহেতু এর সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই, এবং এটা যারা মক্কার ভেতরে থাকে তাদের জন্য এটা মিকাত। এই জন্য তাছাড়াও আরো একটা বিষয় রয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মিকাত নির্ধারণ করে দিয়েছেন 5টা, আর আমরা যদি আমভাবে ওইটাকেই মিকাত ধরে নিই, তাহলে এই 5টি মিকাতের গুরুত্ব কমে যায়, এই 5টি মিকাতের গুরুত্ব থাকে না। অতএব যারা বিচক্ষণ, সন্দেহ মুক্ত আমল করতে চান এবং একেবারে খাঁটি নির্ভেজালভাবে আমল করতে চান, তারা একটু কষ্ট হলেও মিকাতে গিয়ে ইহরাম বেঁধে আসুন। উল্লেখ্য যে মক্কা থেকে সবচেয়ে নিকটবর্তী মিকাত রয়েছে তায়েফের ওখানে, তায়েফে গিয়ে একেবারে সবচেয়ে নিকটবর্তী এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এগুলো হচ্ছে মিকাত। তাহলে এর সারসংক্ষেপ হচ্ছে যে হজ্জের জন্য সময়গত মিকাত হচ্ছে শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত।
হজ্জের জন্য, উমরার জন্য এরকম সময়গত কোনো মিকাত নেই। আর হজ উমরা উভয়টার জন্যই স্থানগত মিকাত হচ্ছে 5টা। আর মক্কাবাসী যারা, তাদের জন্য মিকাত হচ্ছে ওই মক্কার হুদুদে হারামের বাইরে এসে সেখান থেকে হিরাম বাঁধবেন। এক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ জায়গা হচ্ছে আল হিল, যেখানে বর্তমানে মসজিদে আয়েশা রয়েছে। এছাড়াও যারা এই যে 5টা মিকাতের অভ্যন্তরে ভেতরে থাকেন, মক্কা এবং মিকাত এর মাঝামাঝি জায়গায় থাকেন, তাদের মিকাত তাদের নিজ এলাকায়, নিজের ঘর, নিজের বাড়ি যেখানে আছেন সেখানেই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের কাপড় পরে তিনি নিজ ঘর থেকে ইহরাম বেঁধে নিয়ত করে বের হয়ে যাবেন, মুহরিম হয়ে যাবেন, তালবিয়া পাঠ করতে করতে চলে আসবেন। তার জন্য মিক্কাতে যেতে হবে, ফেরত যেতে হবে এমনটি নয়। সম্মানিত দিনী ভাইরা, মিকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মিকাত থেকে ইহরাম বাঁধা এটা একটা ওয়াজিব, আবশ্যক একটা বিষয়। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় মিকাত ত্যাগ করে, অতিক্রম করে, অথচ সে উমরা করার জন্য যাচ্ছে বা হজ করার জন্য যাচ্ছে, তাহলে সেই ব্যক্তিকে হয় মিকাতে ফেরত আসতে হবে, ফেরত এসে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। আর যদি ফেরত না আসা অসম্ভব হয়, তাহলে যেখানে মনে হয়েছে সেখান থেকে ইহরাম বাঁধবেন এবং তাকে এর জন্য ফিদিয়া দিতে হবে, দম দিতে হবে। যেহেতু সে মিকাত থেকে ইহরাম বাঁধেনি, মিকাত থেকে ইহরাম না বাঁধার অপরাধে তার উপর ফিদিয়া আসবে। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে আমরা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে অনুধাবন করব এবং সে অনুযায়ী সঠিকভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, মিকাতে আমাদের কাজ কি, এটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকের আলোচনায় বিস্তারিত উল্লেখ করব। এখন আমরা জানব ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ। আমরা সাধারণত মিকাত থেকে ইহরাম বাঁধব। ইহরাম বাঁধার মানে কি কি কাজের মাধ্যমে ইহরাম বাঁধা হয়, ইহরাম বাঁধতে গিয়ে মিকাত থেকে আমরা কি কি করব, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামীকালকেই জানব। আমরা আজকে জানি যে ইহরাম অবস্থায় কোন কোন কাজ নিষিদ্ধ। একজন হাজী সাহেব তিনি যখন মিকাতে গিয়ে হজ্জের নিয়াত করেন অথবা উমরার নিয়াত করেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে তিনি যখন নিয়াত করেন আর আগেই ইহরামের কাপড় পরিধান করেছেন, তখন থেকে তিনি মুহরিম হয়ে যান। এখন তিনি শুধু তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে তালবিয়া এটা পাঠ করবেন। তো এই ইহরাম বাঁধার সাথে সাথে তার উপর বেশ কিছু বিষয় যেগুলো জায়েজ ছিল এগুলো এখন নিষেধ হয়ে যাবে। এগুলোকে বলা হয় আরবিতে মাহযুরাতুল ইহরাম, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ। সাধারণত এই নিষিদ্ধ কাজগুলো তিন রকমের হয়। কিছু আছে শুধু পুরুষের জন্য, কিছু আছে শুধু মহিলাদের জন্য নিষেধ, আর কিছু আছে নারী পুরুষ উভয়ের জন্যই নিষেধ। শুধু পুরুষের জন্য নিষেধ এরকম কাজ হচ্ছে 3টা, শুধু পুরুষের জন্য খাস এরকম কাজ হচ্ছে 3টা যেগুলো নিষেধ ইহরাম অবস্থায়। 1 নম্বর হচ্ছে তাগতিয়াতুর রাস, মাথা ঢাকা। মাথা ঢাকা এটা পুরুষের জন্য নিষেধ। যখন বললাম পুরুষের জন্য খাস, তাতে বোঝা যাচ্ছে মহিলাদের জন্য জায়েজ আছে, মহিলারা মাথা ঢাকতে পারবেন ইহরাম অবস্থাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়ালা ওয়াজহাহু, তোমরা তার মাথা চেহারা ঢেকো না। জনৈক সাহাবী মুহরিম অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন তাকে দাফন কাফন করানোর ব্যাপারে রাসূল যখন নির্দেশনা দেন, তখন বলেছিলেন তোমরা তার চেহারা এবং মাথা ঢাকবে না, কারণ সে মুহরিম আর সে আল্লাহর দরবারে কিয়ামতের দিন উপস্থিত হবে ওই অবস্থাতে, একেবারে ইহরাম পরিহিত অবস্থায় উপস্থিত হবে। তো এইটা হলো দলিল যে একজন মুহরিম ব্যক্তি তিনি ইহরাম অবস্থায় মাথা ঢাকবেন না। কাজেই পুরুষের জন্য যে সমস্ত বস্তু, কাপড় বা অন্যান্য বিষয় যেগুলো মাথার সাথে লেপ্টে থাকে, লেগে থাকে, যেমন এই যে টুপি অথবা এই যে সেমাক অথবা পাগড়ি
অথবা অন্য কোনো চাদর বা কিছু যে বস্তু মাথার সাথে লেগে থাকে এই রকম বস্তু দিয়ে মাথা ঢাকা নিষেধ। তবে মুহরিম অবস্থায় মাথার উপরে ছাতা ব্যবহার করতে পারবেন ছায়া দেওয়ার জন্য, রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য, অথবা অন্য কোনো বস্তু যেগুলো মাথার সাথে একেবারে লেপ্টে থাকে না, মাথা ঢাকা উদ্দেশ্য হয় না, এরকম বস্তু মাথার উপর রাখতে পারবেন। যেমন তিনি তার ব্যাগ বা লাগেজ হাতে টানা কষ্ট হচ্ছে, মাথার উপর রেখে সুন্দরভাবে হেঁটে যাবেন। আছে না এরকম অনেকেই সহজে হাঁটতে পারে মাথায় রেখে। যদি এরকম ব্যাগ রাখে মাথাটা তো ঢেকে যায়, কিছু অংশ ঢেকে যায়, এত কোনো সমস্যা নেই। কারণ তার মাথা ঢাকা উদ্দেশ্য নয়, নিজের সামগ্রী আসবাবপত্র এগুলো বহন করা উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একটাই হজ করেছেন, বিদায় হজ। জনৈক সাহাবী, মহিলা সাহাবী উম্মে হুসাইন রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হাজাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদা, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ করেছিলাম। আমি দেখেছি হিনা রমা জামরাতুল আকাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামরা আকাবায় পাথর নিক্ষেপ করলেন, তারপরে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় তিনি তো তার উটের উপর বসেছিলেন, ওই অবস্থাতেই তিনি পাথর নিক্ষেপ করেছেন এবং সেভাবেই যাচ্ছেন। সাথে বেলাল এবং উসামা এই দুইজন সাহাবী ছিলেন, বেলাল এবং উসামা রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন সাহাবী ছিলেন। এই দুইজনের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট টেনে নিয়ে যাচ্ছে, আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাপড় চাদর ধরে রাখছে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য। তাহলে এটা হলো দলিল, একজন হাজী সাহেব ছাতা ব্যবহার করতে পারেন, অথবা তার গায়ের জামার একটা অংশ অথবা গামছা বা চাদর এগুলো মাথার উপর এভাবে ধরতে পারেন প্রচণ্ড রোদ থেকে বাঁচার জন্য। এখন তো প্রচণ্ড রোদের সময়, প্রচণ্ড গরম, আপনি যখন আরাফার ময়দানে থাকবেন প্রচণ্ড রোদ হয়তো থাকবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন। অথবা আমরা যখন পাথর নিক্ষেপ করতে আসবো ওই সময় প্রচণ্ড গরম থাকে, যেহেতু সেই সময় গরমের সময় পুরো সূর্য তখন আলোকিত থাকে এই সময়টাতে। তো এই সময় যদি কোনো হাজী সাহেব এক্সট্রা কাপড় সাথে নেন বা নিজের পরনে যে ইহরামের কাপড় রয়েছে এটার একটা অংশ যদি মাথার উপর এভাবে ধরে রাখেন, মাথার সাথে না লাগিয়ে, তাতে কোনো দোষ নেই। ইহরাম অবস্থায় হাজী সাহেব তিনি পানিতে ডুব দিতে পারেন। পানিতে ডুব দিলে যদিও পানির দ্বারা মাথা ঢেকে যায় তাতেও কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। এ কথাগুলো বলছি যাতে করে আপনাদের ভেতরে যে প্রশ্ন জাগে সব প্রশ্নের উত্তরগুলো আপনারা সহজে পেয়ে যান। যদি কোনো হাজী সাহেব ঘুমন্ত অবস্থায়, অজ্ঞাত অবস্থায় কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে যায় তাহলে এতে কোনো দোষ নেই। স্মরণ হওয়ার সাথে সাথে তিনি সরিয়ে ফেলবেন, স্মরণ হওয়ার সাথে সাথে সরিয়ে ফেলবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপরাধকে অপরাধ হিসেবে বিবেচনা করেন না যদি সেই অপরাধটা ব্যক্তি অজ্ঞাতবশত করে, ভুলবশত করে, অথবা একেবারে বাধ্য হয়ে কেউ তাকে এমন প্রেশার সৃষ্টি করেছে যে নিরুপায়, নয়তো তাকে হত্যা করে ফেলবে, এই জাতীয় নিরুপায় অবস্থায় করে, তাহলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা ইনশাআল্লাহ সামনে যে আলোচনা করব সেইগুলোর মধ্যে দলিলে উল্লেখ করব। তো বলছিলাম, অনুরূপভাবে যদি বান্দা ঘুমের অবস্থায়, ঘুমন্ত অবস্থায় কোনো কাজ করে ফেলে যেটা শরীয়তে নিষিদ্ধ, তাহলে এক্ষেত্রে ইসলাম তাকে পাকড়াও করবে না, জিজ্ঞাসাবাদ করবে না, সে জবাবদিহিতার সম্মুখীন হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির উপর উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন। গত আলোচনায় আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুফিআল কলামু আন সালাসিন, তিন ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়ানিন নাইমে, এই তিন ধরনের মধ্যে একজন হচ্ছেন ওয়ানিন নাইমে, ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিযা, যতক্ষণ না জাগ্রত হয়। তাহলে এই দলিলের ভিত্তিতে আমরা বুঝতে পারছি ঘুমন্ত অবস্থায় যদি মাথা ঢেকে যায় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সমস্যা নেই। ঘুমন্ত অবস্থায় যখন আপনার খেয়াল নেই, চেতনা নেই, আপনি মুহরিম, কিন্তু যদি ঘুমন্ত অবস্থায় আপনার চেতনা থাকে, আপনি জানেন, আপনার স্মরণে আছে, তারপরে আপনি মাথা ঢাকেন, তাহলে
ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে যে ক্ষতিপূরণ আবশ্যক হয় সেটা আবশ্যক হয়ে যাবে, ফিদিয়া আবশ্যক হয়ে যাবে। বুঝাতে পেরেছি আশা করি। 2 নাম্বার হচ্ছে পরিধান করা। যে কাপড় শরীরের মাপে তৈরি করা হয়েছে, শরীরের মাপে তৈরি করা হয়েছে শরীরে পরিধান করার জন্য, এই জাতীয় পোশাক পরিধান করা ইহরাম অবস্থায় নিষিদ্ধ। বোঝার চেষ্টা করবেন, এখানে অনেক উত্তর রয়েছে, অনেক প্রশ্নের উত্তর রয়েছে। আমরা শুরুতে বলেছিলাম যে পুরুষের জন্য নির্ধারিত, তাহলে বোঝা যাচ্ছে মহিলারা সেলাই কি পরিধান করবে এটা না বলে কি কি পরিধান করবে না এটা উল্লেখ করছে। কারণ পোশাক তো নানান রকমের আছে, কয়টা নিষেধ করবে এক এক করে, মানে কয়টা বলবেন যে এইগুলো পরো। এই জন্যই তিনি এক সূত্র হিসেবে উল্লেখ করে দিলেন এগুলো পরবে না, এগুলো অথবা আছে কিন্তু কেনার মতো তার সামর্থ্য নাই, টাকা নাই, 2টা অবস্থা, নাই পাওয়াই যাচ্ছে না, আর একটা হচ্ছে পাওয়া যাচ্ছে কিন্তু তার কেনার মতো ক্রয় ক্ষমতা নাই। এই অবস্থায় তিনি পায়জামা পরতে পারবেন, ট্রাউজার পরতে পারবেন, যদিও তিনি মুহরিম, যেহেতু তার সাধ্যের বাইরে এটা। অনুরূপভাবে হাজী সাহেব ইহরাম বেঁধেছেন, জুতাটা হারাইয়া গেছে, আল্লাহ না করুন, জুতাটা ছিঁড়ে গেছে আর পরার মতো অবস্থাতেই নাই, আল্লাহ না করুন। হতে পারে কিনা এরকম অবস্থা? এই 2টা অবস্থা হওয়া একেবারে স্বাভাবিক। আপনি জুতাটা ভালো, হঠাৎ দেখছেন ছিঁড়ে গেছে, এটা সেলাই করার মতো অবস্থাও নাই। অথবা জুতাটা হারিয়ে গেছে, আর হারানো এটা একেবারে একটা স্বাভাবিক সাধারণ একটা ঘটনা, এত মানুষের ভিতরে হয়তো কেউ নিয়ে যেতে পারে ভুলবশত, অথবা আপনি হয়তো এমন জায়গায় রেখেছেন যেটা ভুলে গিয়েছেন, অন্য জায়গায় খুঁজছেন, এমনও হতে পারে। তো যাই হোক, যে কোনোভাবে যদি জুতা হাজী সাহেবের জুতা না থাকে, জুতা না পান, ব্যবস্থা কোনোভাবে না হয়, তাহলে সেই হাজী সাহেব মোজা পরতে পারবেন। আমরা একটু আগে শুনেছি মোজা পরা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু এই অবস্থায় মোজা পরতে পারবে যদি জুতা না থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু বিআরাফাত, আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে খুতবা দিচ্ছেন, সেখানে তিনি বলছেন মান লাম ইয়াজিদ ইজারান, যার লুঙ্গি নাই, ফালিয়ালবিস সারাবিল, সেই জন্য পায়জামা পরে। ওমান লাম ইয়াজিদ নালাইন, যার এক জোড়া জুতা নাই, ফালিয়ালবাস খুফাইন, সেই জন্য মোজা পরিধান করে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের দিন পালনকে সহজ করে দিয়েছেন। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, যেহেতু এখানে আমরা জানলাম সেলাই করা পোশাক জামা এটা নিষেধ, তাহলে এই জামা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেগুলো শরীরের মাপ নিয়ে তৈরি করা হয় এইগুলো জামা। এর বাইরে যেগুলোতে সেলাই রয়েছে, ঘড়ির এই যে বেল্ট, ঘড়ি পরেন, ঘড়ির বেল্ট এখানে সেলাই করা আছে, এটা সেলাই করা পোশাক কেউ বলবেন না, এটা পোশাক না, অতএব এটা জায়েজ রয়েছে। আপনার কাঁধে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে রাখেন, মোবাইলটা রাখার জন্য, পাসপোর্টটা রাখার জন্য, আনুষঙ্গিক জরুরি বিষয় জিনিসগুলো রাখার জন্য, আর এই ব্যাগটাতে সেলাই করা থাকে, এটা আপনি ইহরাম অবস্থাতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা পোশাক নয়। আপনার লুঙ্গিটা টাইট করে রাখার জন্য আপনি এখানে একটা বেল্ট পরছেন, ওই বেল্টটাতে সেলাই করা আছে, কোনো সমস্যা নেই। আপনার মানি ব্যাগ, চামড়ার মানি ব্যাগ সেলাই করা, কোনো সমস্যা নেই। আপনার জুতা সেলাই করা, কোনো সমস্যা নেই। বুঝাতে পেরেছি আশা করি? তাহলে এইগুলোতে কোনো সমস্যা নেই। কোনো হাজী সাহেব যদি তার ইহরামের কাপড়টা ঠিক রাখার জন্য বারবার ভাঁজ করতে হয়, বিরক্ত লাগে, সেফটি পিন লাগাই রাখলাম, অথবা অন্য কোনো একটা ক্লিপ দিয়ে আটকে রাখলাম, কোনো সমস্যা নেই। তিনি যদি এই কাজ করেন তাতে কোনো সমস্যা নেই। নিষেধ হচ্ছে পরিধেয় বস্ত্র সেলাই করা, শরীরের মাপ নিয়ে যেটা তৈরি করা হয়, পায়জামা, ট্রাউজার, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, তারপরে পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি, এরকম বহু জামা যেগুলো শরীরের মাপ নিয়ে তৈরি করা হয়। কাজেই হাজী সাহেব তিনি যদি প্রচণ্ড ঠান্ডার কারণে ইহরামের কাপড় তার পরিধানে আছে, কিন্তু ঠান্ডা লাগছে, ঠান্ডা থেকে বাঁচার জন্য এক্সট্রা একটা কাপড় শরীরে জড়ান, যে কাপড়টা সেলাই করা শরীরের উপরে জড়াইলেন ঠান্ডা থেকে বাঁচার জন্য, বা অন্য কোনো হিকমত, অন্য কোনো উপকারের জন্যই, তাতে কোনো সমস্যা নেই, কারণ তিনি এটা পরিধান করেন নাই। বুঝাইতে পেরেছি?
বোঝাইতে পেরেছি? মনে করেন আপনি ঘুমাবেন, রাতে ঘুমাবেন, এখন তো রুমে এসি চলে, আপনি ইহরামের কাপড় পরে শুলে এসির বাতাসে আপনার সর্দি লেগে যাবে, জ্বর আসতে পারে, আর অন্যান্য সমস্যা হতে পারে। আপনি যদি কম্বলটা গায়ে দেন আর কম্বলের চারপাশ সেলাই করা আছে, কোনো সমস্যা নেই। কম্বল নাই কিন্তু আপনার চাদর আছে, লম্বা গামছা আছে, আপনি গামছাটা শরীরে জড়ায় নিতে চাচ্ছেন, তাতেও কোনো সমস্যা। বুঝাইতে পেরেছি? কারণ আপনি এই গামছা পরিধান করতেছেন না, আপনি এই চাদর মানে শরীরের পোশাক হিসেবে আপনি পরিধান করছেন না, আপনার পরিধেয় ইহরামের কাপড় যা সেলাইবিহীন সেটা আপনি পরিধান করেছেন। এর উপরে যদি এই সেলাইযুক্ত কাপড় পরিধান করেন, মানে সেলাইযুক্ত কাপড় পরিধান নয়, গায়ে জড়ায় আনেন, তাতে সমস্যা নেই। বুঝাইতে পেরেছি আশা করি? দিনটাকে সহজভাবে অনুধাবন করার চেষ্টা করুন। আমাদের দিন অত্যন্ত সুন্দর একটা ধর্ম, এখানে বাড়াবাড়ি নাই, এখানে ছাড়াছাড়িও নাই। মানে ছাড়াছাড়ি বলতে একেবারে উদাসীনতা এটাও নেই, আবার একেবারে বাড়াবাড়ি ব্যক্তির প্রয়োজন এটা অনুধাবন করবে না ইসলাম, ওই বিষয়টাকে গুরুত্ব দিবে না, বিষয়টা এমন নয়। বরং মানুষের অধিকার, মানবাধিকার ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে 3 নম্বর হচ্ছে পুরুষের জন্য নির্ধারিত নিষিদ্ধ বিষয়গুলোর অন্যতম হচ্ছে 3 নম্বরে লুবসুল খুফ, মানে মোজা পরিধান করা। এটা পুরুষের জন্য নির্দিষ্ট, এমন মোজা যা পায়ের আঙ্গুলগুলোকে ঢেকে ফেলে এবং গোড়ালিতে যে উঁচু 2টা হাড় আছে, পায়ের 2 পাশে 2টা হাড় আছে, টাকনু বলি আমরাকে, টাকনু ঢেকে ফেলে, এই পরিমাণের মোজা পরিধান করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে বর্ণিত হাদিসে বলেছেন ওয়ালাল খিফাফু, এবং মোজাও পরিধান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যদি হাজি সাহেব জুতা না পায়, মুহরিম ব্যক্তি যদি জুতা না পায়, ফালইয়ালবাস আল খুফাইন, তাহলে সে 2টা মোজা পরিধান করতে পারে। তাহলে এইখানে মোজা পরার অনুমতি দেওয়া হয়েছে একটা মানে নিরুপায় অবস্থায়, যে তার জুতাই নাই, এখন খালি পায়ে চললে তো এটা ক্ষতি হবে। খালি পায়ে চললে উত্তপ্ত রাস্তা, রোদ্রের কারণে উত্তপ্ত হয়ে আছে, এখানে তার পক্ষে হাঁটা অসম্ভব। আরও নানান রকমের ময়লা আবর্জনা অনেক কিছুই থাকে, যার দ্বারা একজন হাজী সাহেব ক্ষতিগ্রস্ত হতে পারেন। জুতা নাই দেখে তাকে খালি পায়ে হাঁটতে হবে, বিষয়টা ইসলাম এত কঠোর নয়। রাসূল ইসলাম বলছেন, যার জুতা নাই, জুতার ব্যবস্থা হয় নাই, কিনতেও পারে নাই, জুতা আছে কিন্তু কেনার ক্রয় ক্ষমতা নাই, কেউ ব্যবস্থাও করে দিচ্ছে না, এমত অবস্থায় সেই ব্যক্তি মোজা পরতে পারবে। তবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিয়াকতাহুমা হাত্তা ইয়াকুনা তাহতাল কাবাইন, তবে ওই মোজা 2টা কেটে নেবে উপর থেকে, যাতে করে টাকনুর নিচে নামে, টাকনু ঢেকে যায়, এ পর্যায়ে যেন না আসে। বুঝাইতে পেরেছি? তাহলে এই মানে অসহায় অবস্থায়, নিরুপায় অবস্থায় মোজা পরতে পারবে পুরুষরা, নচেত এটা নিষিদ্ধ। তাহলে এই 3টি কাজ একজন পুরুষ মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ। আবারও বলছি, মাথা ঢাকা, সেলাই করা কাপড় পরিধান করা, মোজা পরিধান করা। মাথা ঢাকা, সেলাই করা কাপড় পরিধান করা এবং মোজা, এই 3টা শুধু পুরুষের জন্য নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে নারীদের জন্য নিষিদ্ধ, শুধু নারীদের জন্য। এইটা এইরকম হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে নেকাব পরা, হাত মোজা পরা। নেকাব এবং হাত মোজা এই 2টা নারীদের জন্য নিষিদ্ধ। নেকাব যেটা দিয়ে এইভাবে একেবারে চেহারা ঢেকে রাখা হয়, চেহারার সাথে লেপ্টে থাকে, এটাকে বলা হয় নেকাব, এটা নিষিদ্ধ। আর কুফাজাইন 2 হাত মোজা নারীদের জন্য নিষিদ্ধ। হাদিসে এসছে, হাদিসে একটা হাদিস দলিল হিসেবে আছে, এই হাদিস থেকে এবং আরও অন্যান্য দলিল থেকে আমাদের কাছে স্পষ্ট হয় যে মহিলা হাজি সাহেবা ইহরাম অবস্থায় বেগানা পুরুষ যদি তার সামনে আসে, তাহলে তার চাদর দিয়ে, তার ওড়না দিয়ে চেহারাটা ঢেকে ফেলবেন, হাতটা যথাসম্ভব চেষ্টা করবেন ঢেকে ফেলার জন্য। তবে ইহরাম অবস্থায় তারা হাত মোজা পরবেন না, ইহরাম অবস্থায় তারা নেকাব ব্যবহার করবেন না। বুঝাইতে পেরেছি? হাদিসে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, যদিও এই হাদিসটার সনদে কিছু সমস্যা রয়েছে, অনেকে এটাকে জয়ীফ বলছেন, তবু আলেমগণ এটাকে এই অধ্যায়ে একটা শক্তিশালী দলিল হিসেবে উল্লেখ করেছেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদের পাশ দিয়ে অনেক মানুষ আগমন করত, অতিক্রম করত। ওয়া নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম ইহরাম অবস্থায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাইদা হাযু বিনা, যখন ওই পুরুষগুলো, বেগানা পুরুষগুলো আমাদের কাছাকাছি চলে আসতো, আমাদের বরাবর হয়ে যেত, সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, তখন আমাদের মতো যারা মেয়েরা ছিল, মহিলারা মুহরিম অবস্থায় ছিল, তারা তাদের জিলবাব, চাদর বা উরনা এর একটা অংশ তাদের চেহারায়, মাথার উপর দিয়ে চেহারার উপর ছেড়ে দিত। এইভাবে মাথার উপর দিয়ে চেহারার উপর ছেড়ে দিত, এইভাবে চেহারা ঢেকে ফেলত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহরিম অবস্থায় ছিলাম। বেগানা পুরুষ, অপরিচিত পুরুষ যদি আমাদের পাশ দিয়ে অতিক্রম করত, আমাদের কাছাকাছি বরাবর হয়ে গেলে আমরা, আমাদের মহিলারা, নারীরা এরকম তাদের উরনা বা চাদরের একাংশ মাথার উপর দিয়ে চেহারার উপর ছেড়ে দিতাম। এইভাবে তারা পর্দা করতেন। তিনি আরো বলছেন ফাইদা যা ওয়াজুনা, যখন এই পুরুষগুলো আমাদেরকে অতিক্রম করে চলে যেত, কাশাফনা, তখন আমরা চেহারা আবার খুলে ফেলতাম। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে মহিলারা, আপনাদের সাথে স্ত্রী আছেন, মা আছেন, মেয়ে আছেন, এরকম মহিলারা অনেকের সাথেই আছেন, এই শিক্ষাটা তাদেরকে দিবেন। চেহারা একেবারে নেকাব দিয়ে ঢেকে রাখবেন না হেরাম অবস্থায়, আলাদা চাদর, যেহেতু তাদের জন্য নির্দিষ্ট কোনো কাপড় নাই, তারা স্বাভাবিক পোশাকই পরিধান করবেন। একটা উড়না, লম্বা উড়না রাখলেন, সেই উড়নাটা দিয়ে এরকম চেহারাটা এভাবে ঢেকে রাখলেন। আবার যখন দেখবেন নিরাপদ, আশপাশে পুরুষ নাই, চেহারাটা খুলে রাখলেন। এই সিস্টেম করে পর্দা করে চলবেন। কেউ কেউ কোনো আলেম আবার এটাকে আরো একটু সহজ করে ব্যাখ্যা করেছেন, যদি সম্ভব হয় এমন কিছু রাখার যেটা দিয়ে চেহারার উপর দিয়ে একটা পর্দার মতো থাকবে, চেহারার সাথে লেপ্টে থাকবে না, যেটা বর্তমানে অনেককেই আমরা দেখি, এখানে হারামাইনে অনেক নারীদেরকেই আমরা দেখতে পাই যে তারা এই সিস্টেম করে নেন। সেটাও তারা করে নিতে পারেন, চেহারার সাথে যেন না লেগে থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এইটা হচ্ছে মহিলাদের জন্য নিষিদ্ধ। আর 3 নম্বর হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ এরকম বিষয় হচ্ছে মোট 7টি। নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ এরকম হচ্ছে 7টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাথার চুল কেটে ফেলা, সেটে ফেলা, উপড়ে ফেলা। মাথার চুলের সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চুলও অন্তর্ভুক্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাথার চুলের সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চুলও অন্তর্ভুক্ত। এটা নারী পুরুষ উভয়ের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, তোমরা তোমাদের মাথার চুল কাটবে না, হলক করবে না যতক্ষণ না কুরবানি তার স্বস্থানে পৌঁছে, মানে কুরবানি দেওয়ার আগে। ইয়াউমুন নাহার, কুরবানি দেওয়ার আগে তোমরা মাথার চুল কাটবে না। জমহুর আলেমগণ এটার সাথে শরীরের অন্যান্য চুলকেও, লুমকেও একীভূত করেছেন। তারা বলছেন শরীরের অন্যান্য লোমও এর অন্তর্ভুক্ত। কাজে নাভির নিচের চুল, বগলের নিচের চুল, দাড়ি, মুছ, দাড়ি তো এমনিতেই নিষেধ, তবু বলছি যেহেতু অনেকের অভ্যাস রয়েছে, দাড়ি, মুছ অথবা শরীরের অন্যান্য লোম এগুলো তোলা যাবে না, কাটা যাবে না, উপড়ে ফেলা যাবে না। ইহরাম অবস্থায় যতক্ষণ না আপনি 10 তারিখে ইয়াউমুন নাহার কুরবানির দিনে এসে পাথর নিক্ষেপ করেছেন, তারপরে কুরবানি থাকলে কুরবানি করেছেন, কুরবানি যদি নাও করেন তারপরে আপনি মাথার চুল কাটলেন, মাথার চুল কেটে হালাল হয়ে গেলেন, এরপর থেকে আপনার জন্য চুল, নখ এগুলো কাটা জায়েজ। এখানে উল্লেখ্য যে কোনো ব্যক্তির দ্বারা যদি এই জাতীয় কাজ হয়ে যায়, এই কাজটি হয়ে যায় ইচ্ছাকৃত, তিনি দাড়ি কাটলেন বা মুছ কাটলেন অথবা চুল কাটলেন, ছোট করলেন ইচ্ছাকৃত, অথচ তিনি মুহরিম ইহরাম অবস্থায় জেনে বুঝে করলেন, তাহলে তার উপর ফিদিয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় অথবা তার মাথায় কোনো সমস্যা, অসুখ থাকে, চুল থাকার কারণে সমস্যা হচ্ছে এমন হয়, তাহলে তাকে রোজা রাখতে হবে ফিদিয়া হিসেবে, আও সাদাকা অথবা সদকা করতে হবে, আও নুসুক অথবা একটা কুরবানি দিতে হবে।
কার জন্য? যার মাথায় সমস্যা আছে, মাথায় সমস্যা আছে, চুল থাকার কারণে তার সমস্যা হচ্ছে, চুলকানি হয় অনেক বেশি কোনো একটা সমস্যার কারণে, চুলটা কেটে ফেললে আরাম হবে, অথবা কোনো অসুখ সমস্যা যার কারণে চুল রাখা তার পক্ষে কষ্টসাধ্য হচ্ছে, এই অবস্থায় যদি সে চুল কাটে তবুও তাকে ফিদিয়া দিতে হবে। আর ব্যক্তি যদি সমস্যা ছাড়া কাটে তাহলে তাকে তো ফিদিয়া দেওয়া লাগবেই, সাথে আরও অতিরিক্ত হচ্ছে সে গুনাহগার হবে, আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। এই ফিদিয়া তো লাগবেই। এই ফিদিয়া কি? তিনটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, রোজা অথবা সদকা অথবা কুরবানি। রোজা হচ্ছে 3টা রোজা রাখা ফিদিয়া হিসেবে, সদকা হচ্ছে 6 জন মিসকিনকে আধা সা করে মোট 3 সা খাদ্য দান করা, অথবা এগুলো অথবা ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনার যেটা সুবিধা। 3 নম্বরে একটা বকরি জবাই করে এটার মাংস মক্কার গরিব মিসকিনদেরকে বিলিয়ে দেওয়া, দম, যেটাকে আমরা দম বলি। বোঝাতে পেরেছি আশা করি। এই ফিদিয়া, এই যে 3টা ফিদিয়া, এগুলো অন্যান্য যে বিষয়গুলো আসবে এগুলোর সাথে সম্পৃক্ত, মনে রাখবেন। পরে শুধুমাত্র সংক্ষেপভাবে আমি ইঙ্গিত দিয়ে বলবো। 2 নম্বর হচ্ছে তাকলিমুল আযাফির, নখ উপরে ফেলা, কেটে ফেলা, ভেঙে ফেলা ইচ্ছাকৃতভাবে। এটাও নিষিদ্ধ নারী পুরুষ উভয়ের জন্য। এটা মাথার চুলের উপর কিয়াস করে আলেমগণ উল্লেখ করেছেন, এবং ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ এই ব্যাপারে আলেমগণ একমত, ইজমা এটা উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, তবে হাত পায়ের নখ যদি অনিচ্ছাকৃত ভেঙে যায় এবং সেটা ওভাবেই রাখলে আপনার আরও কষ্ট হয়, সমস্যা হয়, বা আরও বড় সমস্যা হওয়ার ভয় থাকে, তাহলে আপনি প্রয়োজন অনুপাতে ওইটুকু কেটে ফেলতে পারেন। 3 নম্বর হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ, সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর, সেন্ট ইত্যাদি জাতীয় বস্তু ব্যবহার করা ইহরাম বাঁধার পরে। আগে যদি কোনো ব্যক্তি আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, আর ইহরাম বাঁধার পরে সেটার গ্রাম থাকে গায়ে বা ইহরামের কাপড়ে, তাতে কোনো সমস্যা নেই। তবে ইহরাম বাঁধার পরে হলো বিষয়। অনুরূপভাবে ইহরাম বাঁধার পরে কাপড়ে, ওই যে একটু আগেও যে হাদিস শুনালাম, সেখানে রাসূলুল্লাহ বলছেন এমন কাপড়ও পরবে না, এমন কাপড়ও নিষিদ্ধ যেই কাপড়ে মাসসাহু জাফরান লেগে গিয়েছে। এটা হলো তার দলিল। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন ওয়ালা তুকাররিবুহু তিবা, তার ধারে কাছেও আতর সুগন্ধি নিয়ে যাবে না, ওই যে একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মারা গিয়েছিলেন, তাকে দাফন কাফন শীর্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে এটাও এসেছে, তার কাছে সুগন্ধি নিয়ে যাবে না, তার গায়ে সুগন্ধি লাগাবে না। এ থেকে বোঝা যায় যে হাজী সাহেব যিনি ইহরাম অবস্থায় আছেন তিনি সুগন্ধি লাগাবেন না। জাফরান, গোলাপ জল মিশ্রিত কোনো খাবার যেমন চা, কফি ইত্যাদি এগুলো গ্রহণ করা উচিত নয়, যেগুলোতে একেবারে সুস্পষ্ট সুগন্ধি পাওয়া যাচ্ছে, এইরকম খাবার গ্রহণ করা উচিত নয়। আলেমগণ বলেছেন যে সাবানে বেশি পরিমাণে সুগন্ধি রয়েছে, এগুলো থেকে বেঁচে থাকাই উত্তম। তবে অনেক সাবান রয়েছে, অনেক তেল রয়েছে যেগুলোতে সুগন্ধি নাই, সেগুলো ব্যবহার করে নিরাপদ, সন্দেহ থেকে দূরে থাকেন। 4 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে আকদুন নিকাহ, ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা নিষিদ্ধ। যদিও এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, অনেক বড় বড় আলেম এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে সুস্পষ্ট হাদিস এসেছে লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুব, কোনো মুহরিম ব্যক্তি বিবাহ করবে না, বিবাহের প্রস্তাবও দিবে না, বিয়ে করাবে না, ঘটকালিও করবে না। 3টা, বিয়ে করা, বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়ে করিয়ে দেওয়া, ঘটকালি করা, এই কাজগুলো করবে না মুহরিম ব্যক্তি। এবং এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। এই হাদিসের ভিত্তিতে আমরা এই বিষয়ে সতর্ক থাকব। 5 নম্বর হচ্ছে কামনা বাসনার সাথে স্ত্রীকে জড়িয়ে ধরা, অথবা স্ত্রী তার স্বামীকে জড়িয়ে ধরবে কাম ভাব নিয়ে, এটা নিষিদ্ধ। চুমু খাওয়া বা এই জাতীয় কিছু করা উত্তেজনার সাথে, এটা নিষিদ্ধ। তবে যদি উত্তেজনা ছাড়া স্বাভাবিকভাবে আদর করে, জড়িয়ে ধরে বা চুমু দেয়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উত্তেজনার সাথে এই কাজটি নিষেধ। কেননা আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা,
যে ব্যক্তি এই মাসগুলোতে, হজ্জের মাসগুলোতে হজ করার মনস্থির করলো, ফালা রাফাসা, এমত অবস্থায় তার অশ্লীল কাজ, রাফাস চলবে না, ওয়ালা ফুসুক, ফাসিকি কাজ, কবিরা গুনাহের কাজ চলবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজ্জের সময় ঝগড়াঝাটিও চলবে না। তো শুরুতে যে অশ্লীল যেটা বলা হলো রাফাস, রাফাস দ্বারা এখানে মুফাসসিরিনগণ ব্যাখ্যায় বলেছেন স্ত্রী সহবাস করা, অথবা স্ত্রী সহবাসের পূর্বে যে কাজগুলো করা হয় স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী একসাথে করেন, এই জাতীয় চুমু খাওয়া, জড়িয়ে ধরা, উত্তেজনার সাথে স্পর্শ করা, এগুলো নিষিদ্ধ। ফলে এটা হলো তার দলিল কোরআন থেকে। 6 নাম্বার, নারী পুরুষ উভয় ধরনের মুহরিমের জন্য নিষিদ্ধ কাজ হচ্ছে স্ত্রী সহবাস, মিলন করা, একেবারে নিষিদ্ধ। মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ কাজ যতগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে গর্হিত নিষিদ্ধ কাজ, সবচেয়ে জঘন্যতম নিষিদ্ধ কাজ হচ্ছে এটা, যে সে ইহরাম অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করবে। স্ত্রী স্বামীকে বাধ্য করবে, অথবা স্বামী স্ত্রীকে বাধ্য করবে এই কাজের জন্য, অথচ তারা মুহরিম, ইহরাম অবস্থায় রয়েছে। এটা সবচেয়ে গর্হিত নিষিদ্ধ কাজ। এর দলিল হচ্ছে পূর্বের আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলছেন সওয়াব হয়, যা আমরা অন্যান্য হাদিস থেকে জেনেছি, এবং আজকের আলোচনার শুরুতে এটাও জেনেছি যে ইহরাম বাঁধার ফলে কিছু কাজ যেগুলো জায়েজ ছিল সেগুলো এই সময় নিষেধ হয়ে গিয়েছে। যেহেতু স্বামী স্ত্রীর মিলন এটা জায়েজ, কিন্তু এখন যেহেতু তাহারা মুহরিম, এই জন্য এটা হারাম, নিষেধ, না জায়েজ। এই কাজটার হজ্জের 10 তারিখে ইয়াউমুন নাহার, যাকে আমরা কুরবানির দিন বলি, কুরবানির দিনে 5টা কাজ রয়েছে, এর মধ্যে 2টা কাজ করলে প্রাথমিক হালাল হয়ে যায়। এই 2টা কাজের আগে যদি স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। এজন্যই এটা আলোচ্য বিষয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে প্রাথমিক হালাল হওয়ার পরে সে এই কাজ করেছে, চূড়ান্ত হালাল হওয়ার আগে। প্রাথমিক হালাল একটু আগেও বললাম, পাথর মেরেছে, মাথার চুল কেটে সে হালাল হয়ে গিয়েছে, মানে ইহরামের কাপড় ছেড়ে সাধারণ পোশাক পরেছে, সুগন্ধি টুগন্ধি মাখিয়ে সে এখন পুরো ফ্রেশ হয়ে গিয়েছে।